তোমার আশিস প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আধার নিশা, চরণ চিহ্ন তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথুলিখিত সুসমাচার 7 অধ্যায় 7 পদে লেখা আছে, যাচ্চা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। প্রভু বলেছেন, তোমরা দরজায় আঘাত করো, তবে সেই দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। দরজায় করাঘাত করা এক সুযোগের অনুসন্ধানকে বোঝায়। আমরা প্রত্যেকেই জীবনভর এক মহান লাভের আশায় জায়গায় জায়গায় অনুসন্ধান করে বেড়াই। সব থেকে অধিক লাভ কিসে? তবে বলি, পাপের কারণে মানুষের জীবনে যে অনন্ত দণ্ড আসতে চলেছে তা হলো সর্বাপেক্ষা বৃহৎ ক্ষতি। কিন্তু পাপের ক্ষমা লাভ করা হলো মানব জীবনের সব থেকে বড় লাভ। পাপের ক্ষমা লাভ করে মানুষ স্বর্গে ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছাতে সক্ষম হয়। যে দরজাতে আপনি আঘাত করবেন সেই দরজা আপনার জন্য খোলা হবে, এবং এই দরজা হলো 2 ধরনের, এক বিশ্বাসের ও দ্বিতীয়ত অবিশ্বাসের দরজা। প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস রেখে আপনি বিশ্বাসের দরজায় আঘাত করে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারেন, এবং প্রভু যীশু খ্রিস্টতে অবিশ্বাস রেখে আপনি অবিশ্বাসের দরজায় আঘাত করে অনন্ত নরকে পৌঁছে যেতে পারেন। আপনি কোন দরজায় আঘাত করছেন? এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন। ধন্যবাদ।